হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ভিডিওটা হচ্ছে 30th মার্চের, যেদিন আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর একটু কেনাকাটি করতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীর সংসার। তো 30th মার্চে আমরা বিকাল বিকাল দুজনে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম একটু বেরু করতে আর একটু কেনাকাটি করতে। তো দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম মচলন্দপুরের উদ্দেশ্যে। কিন্তু ওই দিন ও আমাকে নিয়ে গেছিলো একটা নতুন রাস্তা দিয়ে। এটা একটু অফবিট টাইপের, কারণ প্রত্যেকবার যাই আমরা মেন রোড দিয়ে বা আরেকটা রাস্তা আছে সেখান দিয়ে, কিন্তু এই রাস্তাটাতে সচরাচর কেউ যায় না। মানে যায় ওই বাইক সাইকেল, মানে বড় গাড়ি কেউ যায় না আর কি। তো জায়গাটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। আর ওদের ওখানের মেনলি আমার ভালো লাগে বেশ পরিবেশটা, বেশ সবুজে ভরা, শান্ত, মানে হাওয়া খুব ভালো লাগে আমার। আর এই যে জায়গাটা, এই জায়গাটার তো আমি প্রেমে পড়ে গেছি। মানে এত ভালো জায়গা, কি বলবো, ওখান থেকে তো আমার আসতেই ইচ্ছা করছিল না। তো এখানে মেনলি একটা সাঁকো আছে যেটা পেরিয়ে ওই পারে আমাদের যেতে হবে, কিন্তু আমি বললাম এই জায়গাটাতে একটু দাঁড়াতে। তারপরে আমরা সাঁকো পেরিয়ে যাচ্ছি। কচি সবুজ ধান ক্ষেত আর চলছিল খুব স্নিগ্ধ একটা হাওয়া বাতাস। মানে আমার কি বলবো, এত ভালো লাগছিল কি বলবো। আর ওখানে ছিল একটা নৌকা উপর করে রাখা। আর এখানে দেখো, এখানে দুটো গরু নদী পেরোচ্ছে। আর বলে রাখি, এটা কিন্তু ইছামতি নদী। আর তার পাড়ে কতগুলো ছাগল বাঁধা আছে, আর ভীষণ সুন্দর। আর ওপর দিয়ে ওই যে সাঁকোটা, ওটা আমাকে পেরোতে হবে, ওটাই সব থেকে ছিল ভয়ঙ্কর টাস্ক। তো আমার তো আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ও বললো যে যেতে হবে, না হলে সন্ধে হয়ে যাবে, আরও লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। তো সেই জন্য আমরা রাস্তা পেরিয়ে চলে গেলাম। তো প্রথমে ও বাইকে করে রাস্তাটা পেরিয়ে বাইকটাকে রেখে তারপর আমাকে আবার নিতে এসেছিলো, কারণ আমি ভয় পাচ্ছিলাম আর কি যাওয়ার জন্য। আর তারপরে রাস্তার ওই পারে যে আরও সুন্দর দৃশ্য আমার জন্য ওয়েট করছিল, কি বলবো। এই জায়গাটাও এক কথায় অসাধারণ। মাঝখান দিয়ে সরু রাস্তা, আর রাস্তার দুই ধারে পুরো সিনারির মতো দৃশ্য। আর কি বলবো, এই জায়গাটা না এক কথায় প্রি ওয়েডিং করার জন্য পারফেক্ট জায়গা। আমরা তো কলকাতার মানে এত প্রি ওয়েডিং করে ফেলেছি, যেগুলো কমন জায়গা, আমরাও করেছি যদিও, কিন্তু এই জায়গাটা মানে এক কথায় জাস্ট ওয়াও। এখানে কেউ ড্রোন ওড়ানোর জন্য কিছু বলবে না। আর এখানে না ছোট ছোট নদী আছে, চাইলে কেউ এখানে নৌকাতেও শ্যুট করতে পারে, আমার মনে হলো যেটা। আর মানে জায়গাটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। আর এই পাশে অনেক কিছু চাষ হচ্ছিল, গাঁদা ফুল, তারপর ধান, এগুলো বেশ চাষ হচ্ছিল। মানে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এখানে মার্চ মাসের দিকটাতে শ্যুট করলে ভীষণ ভালো হয়। আর শীতকাল তো আছেই। তারপর আমরা পাড়ার রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম মেন রোডের উদ্দেশ্যে। মচলন্দপুর যেতে হবে তাড়াতাড়ি এবারে, তার জন্য। তো মেন রোড দিয়ে আমরা চলে গেলাম মচলন্দপুরের একটা মিও আমরের স্টোরে। এখান থেকেই আমরা কেকটা কিনবো ওর জন্মদিনের। আর মিও আমরে যাব আর কিছু সেভারিস ট্রাই করব না, সেটা তো হয় না। তো কেক অর্ডার দিয়ে আমরা এখানে যে দুটো জিনিস আমরা আগে খাইনি, তো এরকম দুটো জিনিস আমরা নিয়ে নিয়েছিলাম ট্রাই করার জন্য। তো খেলাম, বেশ ভালো লাগলো। একটু খিদে পেয়েছিল, তার জন্য পরে আবার এখানে আমরা দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন ইন্টারনেট আর একটা চিকেন চিজ রোল, এরকম টাইপের কিছু একটা করেই নিয়েছিলাম। আমরা দুজন হাফ হাফ করে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ওর বার্থডের কেক। আর লাস্টে বার্থডের কেকটা আমি কিন্তু পরে দেখাবো। এখানে আমরা ট্রাই করেছিলাম একটা নতুন পেস্ট্রি। তো ফ্লেভার ছিল ফিল্টার কফি। আর পেস্ট্রিটা কিন্তু দারুণ খেতে ছিল। যাদের ফিল্টার কফি খুব ভালো লাগে তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আমরা কেক নিয়ে বাড়ি যাওয়ার জন্য চলে এসেছিলাম।